বরিশালের গ্রাম অঞ্চলে এভাবে গরুর গোবর দিয়ে গইটা দেয়। আর এই হইলো বাড়ির ভিতরে গরু। এই যে গরু, এই যে খ্যার খাচ্ছে, এই যে খ্যার দিয়ে রাখছে। আর ওই পাশে টুকটুকে একটা গরুর বাচ্চা আছে, ওই যে। আর এই হলো বরিশাল অঞ্চলের দোতলা টিনের ঘর। বরিশাল অঞ্চলে সাধারণত এইভাবেই টিনের ঘর তৈরি করে, কাঠের টিনের ঘর। সামনে নাক বারান্দা দেয় এবং একটু খোলামেলা রাখে, খুব সুন্দর। হ্যাঁ, বরিশাল অঞ্চলের বাড়িঘর এরকমেরই সুন্দর করে বানায়। এটা যেহেতু আমারও জন্মস্থান বরিশাল, তো এই অঞ্চলের পরিবেশটা অনেক সুন্দর। গাড়ি ঘোড়ার হ্যাঁ শব্দ নাই কোনো। এই যে এই বাড়িটা যাদের, আপনাদের বাড়ি কি নাম আপনার? আপনারা কি হাওলাদার নাকি? ডাক্তার লিটন ডাক্তার না? অলি ডাক্তার হলো চাচা না? এইটাই ওনাদের বাড়ি, ঠিক আছে। আর এই গ্রামে সবাই এই রকমেরই দোতলা কাঠের ঘর তৈরি করে। এইটা হইলো এই এলাকার এক কথায় ডিজাইন করে এই বাড়িগুলি করে, সৌন্দর্য। তবে বর্তমানে ইট বের হয়ে গেছে, তো তো মাঝে মাঝে ইট দিয়েও কেউ বেড়া দেয়, ফ্লোর পাকা করে। এবং এই যে এই হইলো গরুর যে গোবর, এই গোবর দিয়ে গইটা বানায়। এগুলি আবার এভাবে সংগ্রহ করে রেখে দেয়, রান্না করে। বর্ষাকালে এগুলি দিয়ে রান্না বান্না করা হয়। তো বরিশাল অঞ্চল, হ্যাঁ, লার্কি তো আমাদের এই অঞ্চলে তো অভাব নাই। গ্রামের বাড়ি লার্কির কোনো অভাব নাই, প্রচুর গাছ। মানে দক্ষিণ অঞ্চল বলতে গাছের অভাব নাই এক কথায়। আর সেই জন্যই কাঠের তৈরি, হ্যাঁ, সেই জন্যই কাঠ দিয়ে সুন্দর ডিজাইন করে ঘরবাড়ি করে।